আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান। গাছ থেকে পেড়ে সব কাজিনরা মিলে এভাবে ভর্তা বানানোর মজাটাই আলাদা। যারা যারা শৈশবে এই ভর্তাটা খেয়েছেন এভাবে সব ভাই বোনরা মিলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর যারা গ্রামে থাকেন তারা তো এই মুহূর্তগুলো অনেক কাটিয়েছেন। আর আমরা যেহেতু গ্রামে গিয়েছিলাম এই মুহূর্তটা কাটানোর একটা সুযোগ হয়েছিল, তাই সেটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। খুবই মজাদার একটা ভর্তার রেসিপি, গাব মাখা, কাঁচা গাব মাখা খুবই মজা লাগে, যদিও পাকা গাব খেতেও খুবই সুস্বাদু হয়। দেখতে পাচ্ছেন গাছ থেকে ফ্রেশ পেড়েই আমরা এগুলো দিয়ে ভর্তা বানাচ্ছি। আর কাজিনরা সবাই যদি একসাথে হয় তখন কিন্তু নানা রকমের ভর্তা তৈরি করা হয়ে থাকে। আপনারা কে কে এভাবে তৈরি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাবগুলোকে ভালোভাবে কেটে নেওয়া হচ্ছে। কেটে নিয়ে কিন্তু ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। এরপরে সামান্য তেঁতুল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। এ পর্যায়ে একটু লেবুর রসও দিয়ে দিবেন। লেবুর রস দিলে কাঁচা গাবের কষটা কমে যায়। এরপরে লবণ, মরিচ এবং সামান্য চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। এই ভর্তাটা যদি ভালোভাবে মাখানো হয় তবে খেতে খুবই সুস্বাদু হয়। ওই গ্রামের কাজিনরা মিলে যে কোনো ভর্তা বানালেই কিন্তু অসাধারণ টেস্ট হয়। আর সামান্য আপনারা চাইলে একটু লেবুর খোসা স্লাইস করে দিতে পারেন, এতে টেস্টটা কিন্তু অসাধারণ আসে। আর লেবুর পাতা থাকলে ওটিও দিতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।